আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদ এত ঘনিয়ে নেমে আসবে যে লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল আলাল কবরে, মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, ওয়ায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে পড়ে গড়াগড়ি করবে। কিয়ামতের পূর্ব লক্ষণ খুব খেয়াল করবেন। মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবরের উপরে পড়ে গড়াগড়ি করবে, ও একুল, এবং মুখে বলবে, এলাইতানি, ওরে আমার দুঃখ, ওরে আমার সামাজিক সমস্যা, ওরে আমার কষ্ট, কুনতু মাকানা সাহেবে হাজাল কবরে, আমি যদি এই কবরবাসী হতাম, আমি যদি মরেই যেতাম আর এই কবরবাসী আমি হতাম, তাহলে যে কত ভালো হতো। লাইসা বিহি দ্বীন, এটা দ্বীন মানার কারণে হবে না, ইল্লাল বালাও, সমস্যার কারণে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের উপরে কত বিপদ সমস্যা অপেক্ষা করছে তা আপনাকে বুঝাতে অক্ষম। গত জুমার এক পর্যায়ে বলছিলাম যে ইগর বালু না সগার বালাতান, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চেপে আসবে। এখন আল্লাহর নবী বলছেন যে লাইসা বিদ্দীন, এটা দিন ধর্ম মানতে গিয়ে হবে না, ইল্লাল বালাও, সামাজিক সমস্যা এত বেশি হবে। বউ নাই, নিয়ে গেছে, মেয়ে নাই, অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছে, হঠাৎ দেখি আমি জেল হাজতে, মানুষের জীবিকা নির্বাহ হয়ে যাবে পশুর মতো, হায়ানা প্রাণীর মতো। তখন লোকটি কবরের পাশ দিয়ে যেতে কবরের উপরে উল্টে পড়ে গড়াগড়ি পাড়বার বলবে, আহারে আফসোস, আমি যদি মরে এই কবরবাসী হতাম তাহলে তো এই ফিতনা আমার উপরে আসতো না, আমি এটা দেখতে পেতাম না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে কিয়ামতের পূর্ব লক্ষণ কি দিয়ে বুঝাই?